আমরা জানি সংসারের বেশিরভাগ চাপ আমার স্বামীর কাঁধে, সে সব কথা আমাকে বলে না, কিন্তু আপনি সব জানেন রে মওলা, আপনি সব বোঝেন। আজ আমি অভিযোগ করতে আসিনি, আজ আমি আমার স্বামীর বোঝা হালকা করতে আপনার দরবারে দাঁড়িয়েছি। মাবুদ গো, আমার স্বামীর রিজিক আপনি হালাল করে দিন। যে পথে হারাম আছে মওলা, সেই পথ থেকে তাকে ফিরিয়ে নিন। অল্প রিজিকে বরকত দিয়ে দিন, বেশি রিজিকে শুকর করার তৌফিক তাকে দিয়ে দিন। ইয়া রব্বুল আলামিন, হারামের এক টাকাও যেন আমাদের ঘরে প্রবেশ না করে। আল্লাহুম্মা কফি আজওয়াজি বিহালালিকা আন হারামি। ইয়া মাওলায়ে কারীম, আমার স্বামীকে আপনার হালাল দ্বারা হারাম থেকে যথেষ্ট করে দিন। আমার স্বামী যে কাজ করে মওলা, সেটা যদি চাকরি হয়, ব্যবসা হয়, খেটে খাওয়া হয়, সব কিছুতে আপনি বরকত দিন। কাজে যদি অমূল্যায়ন হয় রে মওলা, আপনি সম্মান দিয়ে দিন। পরিশ্রম বেশি কিন্তু ফল কম হলে আপনি ফল বাড়িয়ে দিন। তার হাতে এমন বরকত দিন যাতে অল্প আয়েও সংসার যায় শান্তিতে মওলা। ইয়া রব্বুল আলামিন, আমার স্বামী যদি ঋণের বোঝা বেড়ে বেড়ায় মওলা, আপনি তা সহজ করে দিন। যে চিন্তা তাকে রাতে ঘুমাতে দেয় না, যে হিসাব তাকে চুপচাপ কাঁদায় রে মওলা, সব আপনি দূর করে দিন। আমাদের অভাবকে কখনো হারাম পথে ঠেলে না দেয় সেই তৌফিক দিন। আল্লাহুম্মা কজি আন সাউজিদ্দিনা ওয়াগনিহি মিনাল ফাকরি। ইয়া রব্বুল আলামিন, ইয়া মাওলায়ে কারীম, আমার স্বামীর ঋণ পরিশোধ করে দিন এবং অভাব মুক্ত করে দিন। আমার স্বামীর বুকের ভিতরের চাপগুলো আপনি জানেন মওলা, কাজের চাপ, সংসারের দায়িত্ব, মানুষের কথা, ব্যর্থতার ভয়, সব আপনি হালাল করে দিন, সব আপনি হালকা করে দিন। ইয়া রব্বুল আলামিন, তার বুককে প্রশান্তিতে ভরে দিন, তার মাথাকে শান্ত করে দিন। রব্বি শরহ লাহু সাদরাহ। ইয়া মাওলায়ে কারীম, আমার স্বামীকে একজন দায়িত্ববান স্বামী বানায় দিন। সংসারের হাল ধরা যেন তার জন্য বোঝা না হয়ে যায় মওলা, ইবাদত যেন সহজ হয়ে যায়। সে দায়িত্ব সে বহন করে রে মওলা, সে দায়িত্বটা যেন ইবাদতে পরিণত হয়ে যায় মওলা, তা যেন কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী হয়ে যায়। ইয়া রব্বুল আলামিন, তাকে আমানতদার করুন। আয় রব্বুল আলামিন, মানুষের হিংসার নজর থেকে আমার স্বামীকে রক্ষা করুন। যে চোখ ভালো দেখতে পারে না, সেই চোখের ক্ষতি থেকে আপনি তাকে বাঁচিয়ে রাখুন। আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা। আমি আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে সব শয়তান ও ক্ষতিকর জিনিস থেকে আশ্রয় চাচ্ছি। মাবুদ গো, যদি কারো হিংসা থেকে, জাদু, কুপ্রভাব থেকে থাকে মওলা, আপনি তা নষ্ট করে দিন। আমার স্বামীকে আপনি কোরআনের নূরে ঘিরিয়ে রাখুন। ইয়া রব্বুল আলামিন, আমার ভয়গুলো আপনার কাছে সঁপে দিলাম মওলা, আমাকে এমন বিশ্বাস দিন যাতে আমি দুশ্চিন্তা না করে আপনার উপর ভরসা করতে পারি। ইয়া মাওলায়ে কারীম, আমার স্বামী যেন সুস্থ শরীরে ঘরে ফিরে আসে, এই দোয়াটা প্রতিদিন আমার জবানে রাখুন। মাবুদ গো, আমি জানি একদিন আমাকেও ছেড়ে যেতে হবে রে মওলা, আমার স্বামীকেও, কিন্তু ইয়া মাওলায়ে কারীম, আমাদের আলাদা করবেন না মওলা। আপনার রহমতের বাহিরে আজ আমি শুধু এই দুনিয়ার স্বামী চাই না, আমি জান্নাতের স্বামী চাই মওলা। মাবুদ গো, আমার স্বামীর মৃত্যু যেন ঈমানের ওপর হয়, শেষ নিঃশ্বাসে যেন তার জবানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রব্বুল আলামিন,
হঠাৎ মৃত্যু যদি দেন তবুও যেন সে আপনার উপর সন্তুষ্ট অবস্থায় মারা যায়। আল্লাহুম্মা খতিম লিআজওয়াজি বিল ঈমান ইয়া রাব্বুল আলামিন। মৃত্যুর যন্ত্রণা আপনি জানেন মওলা, আমার স্বামীর জন্য মৃত্যুর মুহূর্ত সহজ করে দিন। ফেরেশতারা যেন ভয়ের কথা না বলে বরং শান্তির কথা বলে মওলা। মাবুদ গো, কবরের অন্ধকার থেকে আমার স্বামীকে রক্ষা করুন। কবর যেন তার জন্য জান্নাতের বাগান হয়ে যায় মওলা। মুনকার নাকিরের প্রশ্নে সঠিক উত্তর দানের তৌফিক দিন। কিয়ামতের দিনে আমার স্বামীর হিসাব সহজ করে দিন। তার ভুলগুলো আপনি রহমতের চাদর দিয়ে ঢেকে দিন। তার ভালো কাজগুলো বড় করে দেখান। আমার স্বামী যেন ডান হাতে আমলনামা পায় রে মওলা। মাবুদ গো, আমার স্বামীকে জাহান্নাম থেকে রক্ষা করুন। তার শরীর যেন আগুনে স্পর্শ না করতে পারে মওলা। তার জন্য আপনার রহমতকে ঢাল বানিয়ে দিন। আমার স্বামীকে জান্নাত দিন মওলা। হিসাব ছাড়াই জান্নাত, জান্নাতের উচ্চ মকাম দান করে দিন। জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। তার জন্য জান্নাতে শান্তির বাসস্থান তৈরি করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দুনিয়ার বন্ধন মৃত্যুতে যেন শেষ না হয়ে যায় মওলা। আমাকেও আমার স্বামীকে জান্নাতে একই স্থানে একই সাথে রাখুন মওলা। ইয়া রাব্বুল আলামিন, আমি যদি জান্নাতে যাই মওলা, আমার স্বামীকে ছাড়া যেন আমি না যাই। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা কুররাতা আয়ুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমাদের স্বামীদের আমাদের চোখের শীতলতা বানায় দিন। আমাদের সন্তানদের নেক বাড়িয়ে দিন। তারা যেন আমার স্বামীর জন্য সদকায়ে জারিয়া হয়ে যায় মওলা। ইয়া রাব্বুল আলামিন, আমি দুর্বল, আমার দোয়া ছোট রে মওলা, কিন্তু আপনি মহান। আমার এই কান্নাকে আমার স্বামীর নাজাতের কারণ বানিয়ে দিন। ইয়া মাওলায়ে কারীম, যেদিন আমি কবরে থাকব আর আমার স্বামী আমাকে দাফন করবে, সেদিনও যেন আমাদের মাঝে আপনার রহমত থাকে। ইয়া মাওলায়ে কারীম, আজ আমি আর শক্ত থাকার অভিনয় করছি না। আমি একজন স্ত্রী, আমি দুর্বল, আমি ভেঙে পড়ি, কিন্তু মাওলা আমার এই দুর্বলতার মধ্যে আমি আমার স্বামীকে আপনার হাতে তুলে দিলাম। ইয়া মাওলায়ে কারীম, আমি যত দোয়া করেছি চোখের পানি দিয়ে, নিঃশব্দ কান্না দিয়ে, রাতের অন্ধকারে একটাও যেন বাতাসে হারিয়ে না যায়। আপনি তো বলেছিলেন আমাকে ডাকো আমি সাড়া দেব। আজ আমি সেই আশাতে আপনাকে এসে দাঁড়িয়ে আছি। আজ আমি সেই আশাতে আপনাকে ডাকতেছি রে মওলা। যে দোষগুলো আমাকে কাঁদিয়েছে সে দোষগুলো ধীরে ধীরে আপনি ঠিক করে দিন। যে ভালো দিকগুলো আছে মওলা সেগুলো বাড়িয়ে দিন। তাকে এমন মানুষ বানান যাকে পেয়ে আমি জান্নাতের আশা করতে পারি। এই সংসার যেন রাগে ভেঙে না যায়, অভিমানে নষ্ট না হয়ে যায়, মানুষের কথায় ভেঙে না পড়ে। আমাদের মাঝে সমস্যা এলে আপনি সমাধান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ঘরকে শান্তির ঠিকানা বানিয়ে দিন। ইয়া মাওলায়ে কারীম, যদি কখনো দূরত্ব এসে যায় আপনি তা কমিয়ে দিন। যদি কখনো পথে ভাঙ্গন আসে মওলা আপনি তা বন্ধ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, যাকে একবার হালাল করেছেন তাকে হারাম বিচ্ছেদে শেষ হতে দিবেন না রে মওলা। আমার স্বামীর জবান দিয়ে আমার জন্য দোয়া বের করুন। সে যেন জানে স্ত্রীর জন্য দোয়া করাও ইবাদত। তার দোয়ার মাধ্যমে আমাকে স্থান দিন মওলা। ইয়া মাওলায়ে কারীম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেক বানিয়ে দিন। আমাদের ভালোবাসা যেন সন্তানদের চরিত্র গড়ে দেয়। আমাদের ভুল যেন তাদের জীবনে অভিশাপ না হয় মওলা। ইয়া মাওলায়ে কারীম, আমাদেরকে এমন স্ত্রী বানান রে মওলা যার কারণে স্বামীর গুনাহে না যায়। আমার কথা যেন আমার ঈমান নষ্ট না করে দেয়। আমার আচরণ যেন তার জন্য ফিতনা না হয়ে যায়। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তার জন্য রহমত
বানান মাওলা, পরীক্ষা নয়। মাবুদ গো, আমরা যেন একসাথে বুড়ো বুড়ি হই মাওলা, একজন আরেকজনের জন্য লাঠি হয়ে